আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। ভাইয়া বলতে বলতে তোমাদের ২ বিষয়ের বৃত্তি পরীক্ষা শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ভাইয়া তোমাদের বৃত্তি পরীক্ষা উপলক্ষে যে সাজেশনগুলো দিয়েছি, পুরো বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে বেশি সংখ্যক কমন তুমি আমার ভিডিওতে পেয়েছো ভাইয়া। ভাইয়াদেরকে কমেন্টে তোমরা যেভাবে ভালোবাসা দেখিয়েছো ভাইয়া সত্যি আবেগ আপ্লুত। আজকে ভাইয়া তোমাদের তারই ধারাবাহিকতায় ভাইয়ারা নিয়ে এসেছি তোমার গণিত সাজেশন। আমি আশা করতে পারছি তোমার ২ বিষয় পরীক্ষা অনেক অনেক ভালো গেছে। শেষ ২ টা বিষয় পরীক্ষা একদম শুরুর মতোই দিয়ে দিয়ে দাও। তারপরে তোমার ক্লাস 9 এর জার্নি শুরু হোক। আসো ভাইয়া, তুমি ৮ম শ্রেণীর গণিত সাজেশনে আমাকে সবাই বলছো, ভাইয়া গণিত সাজেশনটা দেন, গণিত সাজেশনটা দেন, বিজ্ঞান, তারপরে বায়বি। আমি তোমাদেরকে আগেই কথা দিয়েছি ভাইয়া, ভাইয়া তোমার প্রত্যেকটা পরীক্ষার আগে সাজেশন নিয়ে আসবো। তার আগে তুমি জানো ভাইয়া, প্রায় ২৫,০০০ শিক্ষার্থীর আশ্রয়স্থল, বর্ষাস্থল আমরা, এবং ৩,০০০ সাবস্ক্রাইবের স্ট্রং ফ্যামিলি এখন স্কুল অফ সায়েন্স প্যারাডক্স। ভাইয়াকে শত শত স্টুডেন্ট পেজে মেসেজ দিছো, ভাইয়া আপনাদের কি কি কোর্স অ্যাভেলেবেল আছে। ভাইয়া কোর্স সম্পর্কিত একটা ভিডিও করছি, যাদের কোর্স সম্পর্কিত ভিডিওটা দেখার আগ্রহী কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে তুমি ওই ভিডিওটা দেখে নিও। আসো ভাইয়া শুরু করে দিই। দেখো ভাইয়া, তুমি জানো তোমার গণিতের বাংলা ইংরেজি থেকে প্যাটার্নটা একটু ভিন্ন, কিন্তু তুমি গণিতে ভাইয়া ১০০তে ১০০ নাম্বার উঠাতে পারবে। ভাইয়া গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি শুরু থেকে সঠিকভাবে লেগে থাকো ১০০তে ১০০ নাম্বার উঠানো পসিবল। বা এটা অনেক আগ থেকে বলতেছি। তুমি ৫টা সৃজনশীল কমন পাবে কয়টা অধ্যায় থেকে, এরকম একটা ভিডিও ভাইয়া আগে করেছি, অলরেডি তুমি দেখছো। ৫টা সৃজনশীলের জন্য তুমি জাস্ট কয়টা অধ্যায় পড়বে, ওই জিনিসগুলো জাস্ট ভাইয়া আজকে দেখিয়ে দিব। ভাইয়া যদি পারতাম প্রত্যেকটা সৃজনশীল তোমাদের মাঝে তুলে তুলে এনে দেখাইতাম, কিন্তু শেষ সময় এসে তোমাদের সময় নষ্ট করতে একদমই চাই না। এই জন্য জাস্ট আমি সাজেশন দিব, তুমি পড়তে থাকবে। আসো ভাইয়া, কি সাজেশন তুমি জানো ভাইয়া, তোমার পরীক্ষা ৩ ঘন্টার একটা পরীক্ষা হবে। গণিতের জন্য এটা হিউজ একটা টাইম, অর্থাৎ ১৮০ মিনিটের পরীক্ষা হচ্ছে। তুমি ভাইয়া সৃজনশীলের জন্য যে অধ্যায়গুলো পড়বে, দেখো তোমার মাথায় থাকবে আমি সৃজনশীলের জন্য কোন অধ্যায়গুলোকে ফোকাস দিব। পাটিগণিত থেকে মুনাফা পরিমাপ ২টা অধ্যায় ফোকাস দিবে। প্যাটার্ন বাদ। বীজগণিত থেকে ভাইয়া বীজগণিতীয় সূত্রাবলীর প্রয়োগ, সরল সহ সমীকরণ এবং সেট, এই ৩টা অধ্যায় ফোকাস দিবে। ভাইয়া বীজগণিত থেকে ৩টাই দিছি। ভাইয়া পারলে আরেকটা কমাইতে পারতাম, কিন্তু কমাবো না ভাইয়া। বীজগণিত থেকে তোমার ২টা সৃজনশীল আসার পসিবিলিটি সবচেয়ে বেশি ভাইয়া। ২টা ২টা সৃজনশীল আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। তুমি জানো ভাইয়া এখানে সৃজনশীলের কোনো অপশন নেই, অর্থাৎ পাটিগণিত থেকে একটা আসবে, মুনাফা এবং পরিমাপ মিলিয়ে জিলিয়ে দিবে। বীজগণিত থেকে ২টা সিকিউ আসবে, সরল সহগ সমীকরণ থেকে একটা আসবে, এবং বীজগণিতীয় সূত্রাবলী, সেট, বাকি সবগুলো মিলিয়ে, অর্থাৎ এখান থেকে তোমার ২টা সৃজনশীল করার পসিবিলিটি সবচেয়ে বেশি। তারপরে ভাইয়া জ্যামিতি, পিথাগোরাস পড়বে এবং বৃত্তটা পড়বে। ভাইয়া যখন যখন তোমাদের আরেকটা গণিত রিলেটেড ভিডিও দিছি তখন শুধু বৃত্ত দিছি, বৃত্তর সাথে পিথাগোরাসটা একটু দেখে নিবে, ক খ আংশিকগুলো পিথাগোরাস থেকে অ্যাড করতে পারে। দেখো তারপরে তথ্যপাত্র, এটা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় ভাইয়া, তোমার অঙ্কের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য একটা অধ্যায় থেকে ১৫ নাম্বার কমন। এই অধ্যায় থেকে একটা সৃজনশীল মাস্ট আসবেই, ৪টা এমসিকিউ আসবেই, তারপরে একটা সংক্ষিপ্ত প্রশ্ন, একটারও বেশি ২টা সংক্ষিপ্ত প্রশ্ন আসতেই পারে, 2টা সংক্ষিপ্ত প্রশ্নে ৪ নাম্বার, তারপরে একটা সৃজনশীলে ১০, ১০ আর ৪ 14, ৪টা এমসিকিউতে ৪ মার্ক, 18 মার্ক। ভাইয়া কমই লিখছি। তোমার তথ্যপাত্র একটা অধ্যায় থেকে প্রায় ২০ নাম্বারের মতো, সবচেয়ে গুরুত্ব দিবে এটাকে। বুঝতে পারছো? এখন ভাইয়া সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, এসকিউ শর্ট কোশ্চেনের জন্য আমি কোথা থেকে পড়বো? ভাইয়ের কথা শোনো, তুমি কোনো মডেল কোশ্চেন সলভ করার দরকার নেই। ভাইয়া কি বলতেছি তুমি শোনো, তুমি তোমার গণিত বইয়ের প্রতিটা অধ্যায় থেকে আসা, গণিত বইয়ের প্রত্যেকটা অধ্যায় থেকে যে বোর্ড প্রশ্নগুলো আসছে তা থেকে শুধু ক গুলা পড়বে। কিসের জন্য ভাইয়া? সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। এই ক গুলা কত বোর্ড পর্যন্ত পড়বে? যখন পর্যন্ত বোর্ড পরীক্ষা শুরু হয়েছে, অর্থাৎ জেএসসি পরীক্ষা শেষ যত সাল হয়েছে তার আগের ৫ বছর পর্যন্ত তুমি প্রশ্নগুলো শুধু দেখবে। তোমার এসকিউ শর্ট কোশ্চেন সব কমন পড়বে। তারপরে ভাইয়া আমি এমসিকিউ কোথা থেকে পড়বো? একই সাজেশন ভাইয়া। তুমি বোর্ডে আসা প্রশ্ন, কোনো স্কুল নট কিছু, অনলি বোর্ডে আসা প্রশ্নগুলো বিগত ৫ বছর, জেএসসি পরীক্ষা যেদিন শেষ হয়েছে তার থেকে আগে বিগত ৫ বছর প্রশ্নগুলা এমসিকিউ এবং সিকিউর জন্য পড়বে। তারপরে ভাইয়া আমি এই অধ্যায়গুলো সৃজনশীল কোথা থেকে পড়বো? একই সাজেশন। তোমার জন্য সাজেশন হলো শুধু বোর্ড প্রশ্ন ভাইয়া। কয় বছরের? বিগত ৫ বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে সুন্দর করে পড়বে। কিন্তু তোমরা ভাইয়াকে আরেকটা ভালোবাসা
করেছো যে ভাইয়া আপনার সময় ম্যানেজমেন্টেরটা আমাদের খুব খুব হেল্প করছে। তাই ভাইয়া তোমাদের জন্য ছোট্ট করে এখানে কিভাবে সময় মেনটেন করে দিবে তা নিয়ে আলোচনা করতেছি। দেখো, এমসিকিউ ভাইয়া প্রথমে তোমাকে দিবে, দেওয়ার পর 30 মিনিট পর এমসিকিউটা নিয়ে যাবে। তাহলে 30টা এমসিকিউ 30 মিনিটে তুমি দিয়ে দিবে। কিন্তু ভাইয়ের একটা পরামর্শ থাকবে, এমসিকিউতে ভাইয়া দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল আর একটা হচ্ছে থিওরিটিক্যাল। তুমি সর্বপ্রথম থিওরিটিক্যাল যেগুলো মুখস্থ আইটেম তুমি তাড়াতাড়ি মুখস্থ মাধ্যমে আনসার করা যায় ওগুলো আনসার করবে, দেখবে ওরকম 10-12টা পাবে। সর্বপ্রথম ম্যাথ ধরে মাথা খারাপ করার দরকার নেই, সর্বপ্রথম থিওরিটিক্যাল গুলো দিবে, 30 মিনিটের ভিতরে এনাফ সময় সুন্দর করে দিয়ে আসতে পারবে। তারপরে ভাইয়া এসকিউ, 10টা এসকিউ থাকবে, একটার জন্য 2.5 মিনিট করে 25 মিনিট তুমি কাজে লাগাতে পারবে। তারপরে ভাইয়া প্রত্যেকটা সিকিউর জন্য 25 মিনিট, ভাইয়া বাংলায় দিয়েছিলাম 20 মিনিট, এখানে দিয়েছি ভাইয়া 25 মিনিট। হিউজ টাইম, সুন্দর করে নির্ভুলভাবে সুন্দর করে তুমি এখানে 125 মিনিট, এখানে 25, এখানে 30 মিনিট। কিন্তু কেউ যদি এখন চাইতেছো আমি সিকিউ আরো আগে কমপ্লিট করে ফেলছি, তাহলে ওটার এসকিউতে কাজে লাগাবে। এইভাবে সুন্দর করে তুমি তোমার বেস্ট প্রিপারেশনটা নিয়ে পরীক্ষার হলে চলে যাও। সবার গণিত পরীক্ষা অনেক অনেক ভালো হোক। সকলকে আরেকটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে ভাইয়াদের পাশেই থাকো। আসসালামু আলাইকুম।